আজকে আমার মনে হলো এরকম একটা সিল্ক শাড়ির সাথে আমি এরকম একটা ব্লাউজ দিয়ে তো পরেছি, তার সাথে এরকম একটা ব্লাউজ দিয়ে তো পরেছি, আর তার সাথে মনে হলো শাড়িটাকে একটু ডিফারেন্ট ভাবে পরি। তোমরা তো জানো শাড়ি আমি নতুন ভাবে পরতে ভীষণ ভালোবাসি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। সো দেখে নাও আমার ফুল লুকটা একবার। আচ্ছা, এটা একটা পিওর সিল্ক শাড়ি। এই শাড়িটা তোমরা বহুবার দেখেছো, আর আমার মনে হয় শাড়ি একটু নতুন ভাবে পরতে সবারই ভালো লাগে। সো আমিও সেই দলেই পড়ি। শাড়ি নতুন ভাবে পরতে, নতুন রকম ভাবে পরতে, বিভিন্ন ভাবে ট্রাই করতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় যে একটুখানি সাহসী হলেই শাড়ি অনেক ভাবে পরা যায়। আর এই যে হারটা, এটা যে আমার কি কাজে লেগেছে কি আর বলি তোমাদের। একটা হার বাজি মাত করে দিচ্ছে, সেটা র্যাপার স্কার্টের সাথেই হোক বা শাড়ির সাথেই হোক। আর শাড়িটা হয়ে গেছে একটু বেশি ঝুলে ঝুলে পড়া, মানে একটু বেশি লুটিয়ে পড়ে ফেলেছে আমি শাড়িটা, জানো তো। সো সেই জায়গাটা তো একটু মেকআপ আমাকে করতেই হবে, সেটা পরে করে দেবো। তো শাড়িটা পরাটা কেমন লাগলো সেটা একটু আমাকে বলে। একটু পেছনটাও দেখি নিয়ে, ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা এখান থেকে দেখা যাচ্ছে না, এদিক থেকেই হোক দেখা যাচ্ছে। ইয়েস, এখান থেকে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। And এটা পরে আমাকে কেমন লাগছে এটা কিন্তু তোমরা অবশ্যই বলো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে আহ, আজকে কি শুধু শাড়ি পরেই তোমাদের সাথে রং ঢং করবো বলে এসছি? না, একেবারেই না। আজকে আমি তোমাদের সাথে এসছি কয়েকটা ছোট্ট ছোট্ট টিপ শেয়ার করতে, যেগুলো আমি ফলো করে থাকি। সেই টিপগুলো কি? সেগুলো হচ্ছে কারোর কুনজর যদি পড়ে, তাহলে কিন্তু তোমাকে, মানে তোমার অনেক কিছু হবে। তুমি রোগা হয়ে যাবে, একদম কিছু খেতে পারবে না, কোনো কিছু ভালো লাগবে না, সারাক্ষণ একটা এই ভালো লাগছে না ভালো লাগছে না এরকম একটা অ্যাটিটিউড আসবে তোমার মধ্যে। আর রাস্তায় বেরোলে মুখটা হয়ে থাকবে, মানে কাউকে দেখে হাসছি না, হাসি আমার উড়ে গেছে, কোথায় যেন চলে গেছে, এরকম একটা অ্যাটিটিউড। এগুলো হচ্ছে সিমটম। কালি নজর তোমার ওপর পড়েছে কিনা, কেউ তোমার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, বা কেউ তোমাকে কোনো বান মেরেছে কিনা, এগুলো সিমটম হচ্ছে কিন্তু এটা। দাঁড়াও, এটা হচ্ছে সিমটম। এবার বলি যে কি করবে এটা হলে। প্রথম তো এগুলো যে সিমটম, এগুলো হলে বুঝতে পারবে যে তোমার সাথে এই হারকাত কেউ করেছে। এবার তুমি কি করবে? গিয়ে তার সাথে ঝগড়া করবে না, সে তো ডিনাই করবে তোমার হাতে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া কারোর সাথে ঝগড়া করা উচিত না। সো সেক্ষেত্রে তুমি কি করবে? আর যারা এইসব করে না, তাদের দেখলে বোঝা যায়, মানে তাদের মুখে কোনো হাসি নেই। আম, তোমাকে দেখলেই একটা মুখটা তাদের, মানে একদম কি বলবো, আহ, উম, ওই বাংলার ৫ যাকে বলে সেরকম হয়ে যাচ্ছে, ৬-৭ও হচ্ছে না। তো তখন তুমি কি করবে? যেটা করবে, প্রত্যেক শনিবার রক সল্ট দিয়ে ঘর মুছতে পারো, শনিবার আর মঙ্গলবার। নাম্বার 2 যেটা করতে পারো সেটা হচ্ছে এই শনি মঙ্গলবারই কর্পূর সারা ঘরে তুমি জ্বালাতে পারো, প্রচুর পজিটিভিটি আসে। বলি না, ভালো স্মেল পজিটিভিটি অবশ্যই নিয়ে আসে। তো কর্পূর তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো একটা স্মেল আসবে এবং সেই সঙ্গে তোমার মাইন্ডকেও একটা পজিটিভ ভাইবস দেবে। নাম্বার 3 যেটা করতে পারো, নিজেকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো। শরীর খারাপ, দুর্বল লাগুক, মাথা ঘুরুক, চোখে ঝাপসা দেখো, চোখে সর্ষে ফুল দেখো, বা তুমি সূর্যমুখী ফুল দেখো, যেটাই দেখো না কেন, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবে। নিজে নিজে ডাক্তারি করবে না। আর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বলে বসে থেকে সেটাকে আরো বিগড়ানোর আশা করবে না। ডাক্তার দেখো, সাথে তুমি অন্য রেমেডি করতে পারো। এরপর যেটা করবে সেটা হচ্ছে গঙ্গা জল প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যদি ঘরের বাইরে ছড়াতে পারো, ভীষণ ভালো হয়। একটা জিনিস জেনে রাখবে, যারা নেগেটিভিটি যাদের মধ্যে আছে, যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে, তারা কিন্তু পুজো আর্চা বেশি করে। তুমি দেখবে যারা ব্ল্যাক ম্যাজিক করে না, তারা সারাদিন দেখবে, বা হুডু হুডু যারা করে, হুডু মানে, হুডু জানো তো? জানো না? আচ্ছা, হুডু হচ্ছে কি বলবো যে ওই পুতুল, মানে আসামের মায়াঙ্ক যেটা আছে, ওটা হচ্ছে হুডুর আতুর ঘর, ওখান থেকে হুডুর উৎপত্তি। তো এখানে কি হয়, পুতুল বিদ্যা, মানে পুতুল দিয়ে তোমার খারাপ করা, ঠিক আছে। তো তারা কিন্তু এই পুজো আর্চা ধূপ ধুনো নিয়ে থাকে এবং লোককে খুব জ্ঞানও দেয় পুজো নিয়ে, কিন্তু ভেতর ভেতর তারা লোকেরই ক্ষতি করে। তো এনিওয়ে, এই নেগেটিভিটি থেকে দূর করতে গেলে এই রেমেডিগুলো তোমরা ফলো করবে, যেগুলো আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জ্ঞান নয়, জাস্ট শেয়ার। কেননা শেয়ার করলে আনন্দ বাড়ে, আর শেয়ারিং ইজ কেয়ারিং, তাই তো।
আর তার সাথে হচ্ছে নিজের শরীর খারাপ যদি হয়ে থাকে এবং যদি মনে করো এই লোকটা তোমার ক্ষতি করছে, তাহলে অবশ্যই তার থেকে দূরে থাকবে। তার চোখের সাথে চোখ যাতে না মেলাতে হয় সেই চেষ্টা করবে, তার মুখ যাতে দেখতে না হয় সেই চেষ্টা করবে, আর নিজেকে সাবধানে রাখবে। তো শাড়ি পরে শুধু শুধু রং ঢং করার থেকে একটু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও আনন্দ পারবে, আর আমারও ভালো লাগবে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য